বিসমিল্লাহির রহমানির রাহিম। গৃহশত্রু ইহুদিদের ভয়ে মুসলমানগণ মদিনাকে খালি ও অরক্ষিত রেখে দূর দূরান্তের সফরে গমন করতে সাহস পেত না। এখন বনু নজির ও বনু কুরাইজার ইহুদিদের নির্বাসিত ও খতম করে দিয়ে মদিনাবাসীরা নিশ্চিন্ত হলেন। ইতিমধ্যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে তিনি স্বীয় আসহাব সমভিব্যাহারে এহরাম বেঁধে মক্কায় প্রবেশ করতেছেন। তিনি এই স্বপ্ন বৃত্তান্ত সাহাবায়ে কেরামের নিকট প্রকাশ করলে তাঁরা আনন্দে আত্মহারা হলেন। কেননা জন্মভূমি মক্কা ত্যাগ করে বহুদিন তারা বিদেশে প্রবাসী। এখন সেই জন্মভূমিতে পুনরায় প্রবেশ করতে পারবেন, তার চেয়ে আনন্দের বিষয় আর কি হতে পারে। মক্কায় তাঁরা কেবল ওমরা পালন করবেন না, বরং কুরাইশদের পরপর তিনটি ভয়াবহ ও বিরাট আক্রমণ হতে মদিনা তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানগণ রক্ষা পেয়েছেন। কেবল আল্লাহ তাআলার অপার অনুগ্রহে তা সম্ভব হয়েছে। কাজেই এ সময় তাঁরা আল্লাহ তাআলার ঘরে গমন করে তাঁর শুকরগুজারি করবেন, তা ছিল অন্যতম উদ্দেশ্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই জন্মভূমি দর্শনের জন্য আগ্রহী ছিলেন। তাতে আবার স্বপ্ন দেখে সেই আগ্রহ বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তিনি উম্মতগণকে সে বিষয়টি বললেন এবং ষষ্ঠ হিজরির জিলকদ মাসে 1400 সাহাবী সহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা পালনের জন্য মক্কা অভিমুখে যাত্রা করলেন। দীর্ঘ 6 বছর পর আজ মুহাজিরগণ জন্মভূমির দিকে যাইতেছেন, সকলের মনেই আনন্দ। কুরাইশদের অত্যাচারে একদিন গোপনে সকলে যেই জন্মভূমি ত্যাগ করে রাতের অন্ধকারে পালিয়ে এসেছিলেন, আবার সেই জন্মভূমির পরিচিত পরিবেশ এবং বাল্যকালের ভূমি পুনরায় দেখতে পাইবেন। এমন সুযোগ পেয়ে আনন্দিত হবেন না কেন? মক্কা যাত্রী এই 1400 লোকের মধ্যে মহিলাও ছিলেন। তারা বহু সংখ্যক কুরবানির জন্তু ও সঙ্গে নিয়েছিলেন। হিজরতের পর তারাই ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈমানদার সম্প্রদায়ের মক্কার দিকে প্রথম যাত্রা। এই কাফেলার কেউ যুদ্ধাস্ত্রে সজ্জিত ছিলেন না। তাতেই বোঝা যায় যে উমরা পালন করা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য তাদের ছিল না। অবশ্য কাফেরগণ কর্তৃক অতর্কিতে আক্রান্ত হলে আত্মরক্ষার জন্য যতটুকু প্রয়োজন সে পরিমাণ অস্ত্র তাদের সঙ্গে ছিল। এদিকে কুরাইশরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন সংবাদ পেয়ে তাকে মক্কায় প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত করল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলাকে বাধা দেবার জন্য খালেদ ইবনে ওলীদ ও ইকরিমা ইবনে আবি জাহলকে 200 অশ্বারোহী সৈন্যসহ মদিনার পথে প্রেরণ করল। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের গতিবিধি ও অভিসন্ধি জানতে পেরে শত্রুদের সঙ্গে সংঘর্ষ এড়াইবার উদ্দেশ্য যাত্রাপথ পরিবর্তন করে অন্য পথ ধরে অগ্রসর হতে লাগলেন এবং কুরাইশদের প্রেরিত অশ্বারোহী বাহিনীর আগোচরে মক্কার উপকণ্ঠে হুদাইবিয়া নামক উপত্যকায় উপনীত হলেন এবং এখানেই শিবির স্থাপন করলেন। ইতোমধ্যে কুরাইশরাও জানতে পারল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদল বলে হুদাইবিয়া এসে শিবির স্থাপন করেছেন। অতএব তারা খালেদ ও ইকরিমাকে ফিরিয়ে নগর রক্ষার কাজে নিযুক্ত করল। তাদের ধারণা ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আক্রমণ করতেই এসেছেন। অতঃপর কতিপয় গোত্রপতি পরপর এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত আলাপ করল। তিনি তাদের সকলকে একই কথা বললেন যে আমরা যুদ্ধ করতে আসি নাই, শুধু ওমরা আদায় করতে এসেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথায় তাদের সকলের মনে বিশ্বাস জন্ম নিল, কেননা তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরদিনই সত্যবাদী ও বিশ্বস্ত বলে এক বাক্য স্বীকার করে এসেছে। তাছাড়া তাও দেখতে পেল যে মুসলমানদের সবকিছুতেই ওমরা করার নিদর্শন বিদ্যমান রয়েছে। অতএব তারা মক্কায় ফিরে গিয়ে কুরাইশ দিককে বলল, মুসলমানগণ যুদ্ধ করতে আসি নাই, এসেছে শুধু ওমরা পালন করতে। কাজেই তাদেরকে বাধা দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। কিন্তু জিদের বশবর্তী হয়ে কুরাইশগণ কারো কথায় কর্ণপাত করল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদেরকে বুঝাবার জন্য প্রথমে হযরত খেরাস রাদিয়াল্লাহু আনহু নামক জনৈক সাহাবীকে নিজের উষ্ট্রী কাসওয়ার উপর সওয়ার করে মক্কায় পাঠিয়ে দিলেন। হযরত খেরাস রাদিয়াল্লাহু আনহু মক্কায় পৌঁছালে কুরাইশরা তাকে হত্যা করতে উদ্যত হয়। দূতকে হত্যা করা সম্পূর্ণ অন্যায় কাজ বিধায় অন্যান্য গোত্রের লোকেরা কুরাইশগণকে বাধা প্রদান করলে হযরত খেরাসের প্রাণ রক্ষা পায়।
তবে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিরীহ উটটিকে পা কেটে খোঁড়া করে দিল। হযরত খেরাশ রাদিয়াল্লাহু আনহু প্রাণে বেঁচে ফিরে আসলেন। পরিস্থিতির এই অচল অবস্থায় দূরীকরণের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এমন একজন লোককে কুরাইশদের নিকট প্রেরণ করতে ইচ্ছা করলেন, যিনি একদিকে মুসলমানদের শ্রদ্ধাভাজন, অপরদিকে কুরাইশদের মধ্যে তাঁর নির্ভরযোগ্য ও প্রতিপত্তিশালী আত্মীয় স্বজন রয়েছে। এদিক দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কে সর্বাপেক্ষা উপযুক্ত মনে করলেন। কুরাইশ গোত্রপতিরা হযরত ওসমানের বক্তব্য শ্রবণ করে বলল, তুমি যদি ওমরা পালন করতে চাও করে যেতে পারো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা তাঁর অন্য কোনো লোককে আমরা মক্কায় প্রবেশ করতে দিব না। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বললেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এক কাজ আমি একাকী করতে পারব না। কুরাইশরা তাঁর এই উত্তরে অতিমাত্রায় রাগান্বিত হয়ে তাঁকে নজরবন্দি করে রাখল। কুরাইশরা যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীদের কাউকে মক্কায় প্রবেশ করতে দিবে না বলে পণ করেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যেহেতু তাদের তরফ হতে দূতালির দায়িত্বও নিয়ে এসেছেন, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীগণকে সঙ্গে না নিয়ে তিনি কখনো ওমরা সমাধান করতে পারেন না। কুরাইশদের সম্মুখে বসে এভাবে তাদের মুখের উপর তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেওয়ায় তারা তাঁর প্রতি অতিমাত্রায় ক্রুদ্ধ হয়ে তাঁকে আটক করে রাখার নির্দেশ প্রদান করল। যেই মাত্রায় তারা ক্রুদ্ধ হয়েছিল তাতে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কে হত্যা করে ফেলা তাদের পক্ষে কঠিন ছিল না, কিন্তু কয়েকটি যুদ্ধে পরাজিত ও বিফল কাম হয়ে মুসলমানদের ভয় তাদের অন্তরকে আচ্ছন্ন করে ফেলেছিল। সুতরাং 3 দিন পর্যন্ত আটক করে রেখে তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কে হত্যা করার সাহস তো পেলই না, বা কোনো প্রকার শারীরিক বা মানসিক কষ্ট প্রদানের সাহসও পেল না। এদিকে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু শিবিরে ফিরে আসতে 2 দিনের চেয়ে অধিক বিলম্ব হওয়ায় মুসলমানদের মনের অস্থিরতা ক্রমশ বৃদ্ধি পাইতে লাগল। তারা আশঙ্কা করতে লাগলেন যে হয়তো কুরাইশগণ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কে হত্যা করে ফেলেছে। ইতোমধ্যে তাদের মাঝে এমন একটি সংবাদ ছড়িয়ে পড়ল যে কুরাইশরা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে ফেলেছে। এরূপ সংবাদ যে মুসলমানদের নিকট কত মর্মবিদারক ছিল তা ভাষায় ব্যক্ত করা যায় না। তাতে মুসলমানদের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, এই হত্যার প্রতিশোধ গ্রহণ করা ফরজ। ফলে এই 1400 মুসলমান নারী পুরুষ উভয় ছিলেন একটি গাছের নিচে সমবেত হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এই মর্মে দৃঢ় প্রতিজ্ঞা বায়াত করলেন। হযরত ওসমানের এই অন্যায় হত্যার প্রতিশোধ গ্রহণ না করে তাঁরা দেশে ফিরবেন না। মুসলমানদের মধ্যে সীমাহীন উত্তেজনা দেখা গেল। মুসলমানগণ বদ্ধপরিকর হয়ে প্রস্তাব করলেন যে হযরত ওসমানের হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য কোনো প্রকার ইতস্তত না করে এই মুহূর্তেই মক্কার মাটিকে উলটপালট করে দেওয়া হোক। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোবারক জীবনে এটাই প্রথম ঘটনা যাতে তিনি সাহাবায়ে কেরাম হতে জীবন দানের এবং হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য বায়াত গ্রহণ করলেন। যেহেতু হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন না, সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের একখানি হাত অপর হাতের উপর রেখে হযরত ওসমানের তরফ হতে বায়াত করলেন এবং বললেন, ইহা ওসমানের বায়াত। মোট কথা মুহাদ্দিসিন ও জীবনীকারগণ সকলেরই এ কথার উপর একমত রয়েছেন যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট অত্যন্ত প্রিয় ব্যক্তি ছিলেন। তাঁহার সান্নিধ্য প্রাপ্ত সাহাবায়ে কেরামের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এক বিশেষ মর্যাদার অধিকারী ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বহুবার জান্নাতের খোঁজ খবর প্রদান করেছেন এবং বহুবার বলেছেন যে আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট আছেন। মুসলমানদের এই বায়াতটি ইসলামের ইতিহাসে বায়াতুর রেওয়ান নামে বিখ্যাত। এই বায়াত সম্বন্ধে কুরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন, যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহ হাতেই বায়াত করে, তাদের হাতের উপর আল্লাহর হাত রয়েছে। এই বায়াত যে ব্যক্তি ভঙ্গ করবে তার ক্ষতি তারই উপর বর্তিবে।
আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে কৃত এই বায়াত যথারীতি রক্ষা করবে, আল্লাহ তাকে সত্তরই তার জন্য বিরাট প্রতিদান প্রদান করবেন। সূরা ফাতহ আয়াত 10। মুসলমানদের এই জীবনপণ বায়াতের সংবাদ প্রাপ্ত হয়ে কুরাইশরা ভীষণভাবে প্রভাবিত ও আতঙ্কিত হয়ে পড়ল। তদুপরি পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে কতিপয় উপজাতীয় দলপতি তাতে হস্তক্ষেপ করে কুরাইশদেরকে বলল, আপনারা যদি ওসমানকে মুক্ত করে না দেন এবং অন্যায়ভাবে মুসলমানদেরকে ওমরা পালন করতে বাধা প্রদান করেন, তবে উপজাতীয় সৈন্যগণকে মক্কার পাহারার দায়িত্ব হতে উঠিয়ে নিতে হবে এবং আপনাদের সহিত উপজাতীয়গণ সর্বপ্রকারের সম্পর্ক ছিন্ন করে ফেলবে। একদিকে মুসলমানদের জীবনপণ বায়াতের সংবাদ, অন্যদিকে উপজাতীয়দের চাপে পড়ে অবশেষে কুরাইশরা হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করে দিল এবং তার সঙ্গেই সোহাইল ইবনে আমর নামক জনৈক নেতৃস্থানীয় বিচক্ষণ ব্যক্তিকে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে প্রেরণ করল। এই সোহাইল মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন পুরুষ ছিলেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর তিনি সংকট সন্ধিক্ষণে নানা স্থানে ইসলামের শিক্ষা ও নিখুঁত আদর্শ সম্বন্ধে বক্তৃতা করে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। মহাগোল যোগের মধ্যেও তাঁর বক্তৃতা আগুনে পানি ঢালার মতো কাজ করত। সোহাইল এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে প্রস্তাব করল যে কুরাইশ আপনার সহিত সন্ধি করতে প্রস্তুত রয়েছে। তাদের তরফ হতে সন্ধির প্রথম শর্ত এই যে আপনি এই বছর ওমরা পালনের ইচ্ছা ত্যাগ করে সদল বলে মদিনার দিকে ফিরে যাইবেন। আগামী বছর আপনার ইচ্ছা অনুযায়ী 3 দিনের জন্য কাবা গৃহ আপনার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আপনি তখন তশরিফ এনে যথারীতি ওমরা পালন করবেন, কিন্তু আপনাদেরকে নিরস্ত্র অবস্থায় আসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শর্ত মেনে নিলেন। তাতে কোনো সাহাবীর মধ্যে অভিমানের লক্ষণ দেখা গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা বুঝতে পারছ না, এটা আমাদের জন্য পরাজয় নয়, আমাদের জন্য মহাবিজয়। একটা শুনে সকলেই নিশ্চিন্ত ও শান্ত হলেন। এই শর্ত সমূহ মেনে নেওয়া আপাত দৃষ্টিতে পরাজয় ও নত স্বীকার বলে মনে হলেও হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব মেনে নিয়ে ভবিষ্যতের জন্য বিনা বাধায় ওমর হজ করার অধিকার আদায় করে নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই শর্তটি মেনে নিয়ে অতিশয় দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন। কেননা এই উত্তেজনা মুহূর্তে তিনি বলপূর্বক নগরে প্রবেশ করলে হয়তো তাঁর সঙ্গীয় বহু সংখ্যক সাহাবী প্রাণ হারাতেন। ওদিকে ভবিষ্যতে ওমরা বা হজ করার রাস্তাও তাতে উন্মুক্ত হতো না। স্বয়ং আল্লাহ তাআলা এই সন্ধি সম্বন্ধে কুরআন শরীফে বলেছেন, এই সন্ধি চুক্তির মাধ্যমে আমি আপনাকে প্রকাশ্য বিজয় দান করলাম। এই সন্ধি চুক্তি মক্কা হতে এক মজিল দূরবর্তী হুদায়বিয়া নামক স্থানে লিখিত হয়েছিল। হুদায়বিয়া তথাকার একটি কূপের নাম। এই জন্য ইতিহাসে এই সন্ধিকে সোলহে হুদায়বিয়াহ নামে আখ্যায়িত করা হয়। মুসলমান ও কাফেরদের মধ্যে এহেন ভীষণ তিক্ত সম্পর্ক বিদ্যমান থাকাকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে তাঁর দত্ত কার্য নিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু অকুণ্ঠ চিত্তে ও বিনা দ্বিধায় হাজার হাজার শত্রুর ভিতরে মক্কা নগরীতে গমন করার ঘটনায় শুধু নবীজির প্রতি তাঁর নিঃশর্ত আনুগত্যই প্রকাশ পায় নাই, বরং তাতে ইসলামের প্রতি তাঁর সীমাহীন আন্তরিকতা এবং অসীম সাহসিকতার পরিচয়ও পাওয়া গিয়েছে। হুদায়বিয়ার সন্ধির পর হিজরি 7ম বর্ষে খায়বরের যুদ্ধ এবং 8ম বর্ষে মক্কা বিজয় সংঘটিত হয়। তা অব্যবহিত পরই হাওয়াজেন, হুনাইন এবং তায়েফের ঘটনাসমূহ সংঘটিত হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক জায়গায় ও প্রত্যেকে ঘটনায় ছায়ার ন্যায় হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। ইসলামের খেদমত ও দানশীলতা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার পর হাবশার মুহাজিরগণের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম মদিনায় এসে হুজুরের সহিত মিলিত হন। তারপর 2-4 জন করে আরও কিছু লোক মদিনায় এসে পড়লেও হযরত জাফর তাইজার রাদিয়াল্লাহু আনহু সহ বহু মুহাজির সেখানেই বসবাস করতে থাকে। খায়বরের যুদ্ধের পর তাঁরা সকলেই মদিনায় চলে আসেন।
হজরত ওসমান রাদ্দিয়াল্লাহু আনহু হাবশা হতে মদিনায় আসার পর ৪-৫ বছরের মধ্যে কতটুকু জনপ্রিয়তা অর্জন করেছিলেন হুদাইবিয়ার সন্ধি সংকটের সময় তার পরিচয় পাওয়া গিয়েছে। তিনি কুরাইশদের হাতে শহীদ হয়েছেন এমন গুজব ছড়িয়ে পড়লে স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ১৪০০ মুসলমান প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে হয় ওসমানের রক্তের বদলা নিব, না হয় মৃত্যুবরণ করব। এই বায়াত হতে তাঁর জনপ্রিয়তার প্রকৃষ্ট প্রমাণ পাওয়া যায়। তার মূল কারণ ছিল হজরত ওসমানের বদান্যতা এবং ইসলামের খেদমত হাসায় যেই আর্থিক সংকট ও অভাব অন্টন ভোগ করেছিলেন মদিনায় আগমনের পর তা দূরীভূত হয়ে গিয়েছিল। মদিনায় এসে তিনি ব্যবসায়ের সুযোগ পান এবং জীবনযাত্রার জন্য পরমুখাপেক্ষী না হয়ে স্বাধীনভাবে জীবন যাপনের জন্য ব্যবসা আরম্ভ করেন। জাহেলি যুগেও ব্যবসায়ের জন্য দেশে ও বিদেশে আফফান পরিবারের যথেষ্ট খ্যাতি ছিল। হজরত ওসমান রাদ্দিয়াল্লাহু আনহু পিতার মৃত্যুর পর পিতৃব্য হাকামের সহযোগিতায় যৌবনের প্রারম্ভ কাল হতেই ব্যবসাক্ষেত্রে একজন সৎ ও নিষ্ঠাবান বণিক হিসাবে যথেষ্ট সুখ্যাতি অর্জন করেন। তার ফলে মদিনায় আসা মাত্রই তার ব্যবসা জাঁকিয়া উঠে দ্রুত উন্নতির পথে চলল এবং অল্প দিনের মধ্যেই তিনি প্রচুর ধন সম্পদের অধিকারী হয়ে গেলেন। হজরত ওসমান রাদ্দিয়াল্লাহু আনহু অগাধ ধন রাশির মালিক হয়েও কোনো সময় ধন সম্পদ ও দুনিয়ার মোহে পতিত হন নাই এবং কোনো প্রকার অপব্যয় করেন নাই। বরং তিনি তাঁর অর্জিত ধন সম্পদ মুসলমানদের দুঃখ কষ্ট মোচনের জন্য ব্যয় করেন। মুসলমানগণ নতুন ধর্মাবলম্বন করার কারণে সমাজের অমুসলিম দানশীলদের সেবা সহযোগিতা হতে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তাই প্রাথমিক অবস্থায় তাঁদেরকে আর্থিক কষ্টের মধ্য দিয়া কাল কাটাতে হয়েছিল। তাঁদের অভাব অভিযোগের অন্ত ছিল না। স্থানীয় ইহুদি ও পৌত্তলিকদের হিংসাত্মক আচরণ এবং মক্কার কুরাইশদের উপর্যুপরি আক্রমণ মদিনাবাসী মুসলমানদের জীবন যাপন অসহনীয় করে তুলেছিল। এরূপ ক্ষেত্রে আল্লাহ তাআলার একান্ত রহমত এবং অনুগ্রহরূপে হজরত ওসমান রাদ্দিয়াল্লাহু আনহু প্রচুর ধন সম্পদ এবং সর্বোপরি পর দুঃখ কাতর এক মহানুভব হৃদয়ের অধিকারী হন। এ সময় তাঁর মতো একজন ধনবান এবং হৃদয়বান লোকের আবির্ভাব না হলে নতুন ধর্মাবলম্বী মুসলমানদের দুঃখ আরও বহু গুণ বৃদ্ধি পেত। মদিনায় আসার পর প্রথমেই হজরত ওসমান রাদ্দিয়াল্লাহু আনহু এর নজরে পড়ে মুসলমানদের পানির অভাব। মরুভূমির দেশ মদিনা নগণ্য সংখ্যক ঝরনা ও কূপের পানির উপরই গোটা শহরের অধিবাসীকে নির্ভর করতে হতো। হজরত ওসমান রাদ্দিয়াল্লাহু আনহু নিজের ব্যবসায় প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত মুসলমানদের এই পানির কষ্ট দেখে মনে মনে খুবই ব্যথা অনুভব করতেন। কিন্তু হাবশা হতে রিক্তহস্তে আসার ফলে তখন তিনি কিছুই করতে পারেন নাই। আল্লাহ তাআলার অনুগ্রহে অল্প দিনের মধ্যে তিনি প্রচুর ধন সম্পদের অধিকারী হন। এরপর তিনি এই কষ্ট দূর করার প্রতি মনোযোগী হন। অতঃপর তিনি উপযুক্ত অর্থ ব্যয়ে মুসলমানদের জন্য জনৈক ইহুদির নিকট হতে একটি কূপের অর্ধেক অংশ খরিদ করেন। কথিত আছে যে এই ইহুদি লোকটি ইতিপূর্বে ইচ্ছা অনুযায়ী অতিরিক্ত মূল্য গ্রহণ করে মুসলমানদের নিকট উক্ত কূপের পানি বিক্রয় করত। এই কূপটি মদিনা শহরে বীরে রুমা নামে পরিচিত ছিল। তার অপর অর্ধেক অংশ ইহুদিদের দখলে থাকার কারণে পানি উঠানো নিয়ে ইহুদিদের সহিত মুসলমানদের গোলযোগ সর্বদা লেগে থাকত। কেননা মুসলমানগণ ছিলেন ইহুদিদের চক্ষুশূল। তা দেখে হজরত ওসমান রাদ্দিয়াল্লাহু আনহু ইহুদিদের সহিত মীমাংসা করে দিলেন, একদিন তোমরা পানি উঠাবে আর একদিন মুসলমানগণ পানি সংগ্রহ করিবে। কিছুদিন এই রূপে পালাক্রমে পানি উঠাবার পর পুনরায় উভয় দলের মধ্যে বিরোধ দেখা দিল। কেননা মুসলিম বিদ্বেষী ইহুদিরা নিজেদের পালার দিন অধিক পরিমাণে পানি উঠিয়ে সম্পূর্ণ কূপই খালি করে ফেলত, ফলে মুসলমানগণ পরের দিন নিজেদের প্রয়োজন পরিমাণ পানি পাইত না। অতি সামান্য পরিমাণ পানি মুসলমানদের জন্য অবশিষ্ট থাকত। ইহুদিদের এই দুষ্টামি লক্ষ্য করে হজরত ওসমান রাদ্দিয়াল্লাহু আনহু কূপের মালিক হতে ন্যায্য মূল্যর চেয়ে অনেক বেশি মূল্য দিয়ে কূপটির বাকি অংশ খরিদ করে কূপটি মুসলমানদের জন্য ওয়াকফ করে দেন। তার ফলে মুসলমানদের পানি ও অজু গোসলের পানির অভাব বহু অংশে দূরীভূত হয়। হজরত ওসমান রাদ্দিয়াল্লাহু আনহু এর এই বদান্য তার জন্য সমস্ত মুসলমান তাঁর প্রতি কৃতজ্ঞতায় অভিভূত হলেন।
কারণ দীর্ঘদিন পানির সমস্যা তাঁদেরকে যথেষ্ট কষ্ট দিচ্ছিল। জিহাদ এবং অন্যান্য বড় বড় ব্যাপারে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর দান ছিল অতুলনীয়। তাবুকের যুদ্ধ ও হযরত ওসমানের বদান্যতা হিজরি নবম বর্ষে সিরিয়া হতে প্রত্যাগত মুসলমান ব্যবসায়ীগণ এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ প্রদান করলেন যে রোমের সম্রাট হেরাক্লিয়াস প্রায় 1,00,000 নিয়মিত সৈন্য এবং বহু সংখ্যক উপজাতীয় লোকের সমন্বয়ে গঠিত এক বিরাট সুসজ্জিত সেনাবাহিনী নিয়ে মদিনা আক্রমণের উদ্দেশ্য আগমন করতেছে। সংবাদটি ছিল বড়ই চাঞ্চল্যকর। এই জন্য নহে যে মুসলমানগণ আল্লাহ তাআলার রাস্তায় লড়াই করতে ভয় পাচ্ছেন, বরং শুধু এই জন্যই তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন যে এখন পর্যন্ত মুসলমানদের এত অধিক শক্তি সামর্থ্য হয় নাই যে তাঁরা রোম সম্রাটের মোকাবেলা করতে পারেন। তখন পর্যন্ত মুসলমান সৈনিকদের সংখ্যাও তেমন ছিল না এবং তাঁদের নিকট এই শ্রেণীর যুদ্ধাস্ত্র ছিল না যা রোম সম্রাটের অস্ত্র সমূহের মোকাবেলায় ব্যবহার করা যেতে পারে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিস্থিতির উপর গভীর চিন্তা করে দেখলেন, অবস্থা আমাদের যাই হোক না কেন শত্রুর এত বিরাট বাহিনীকে মদিনার নিকটবর্তী হতে দেওয়া কখনই উচিত হবে না, বরং আরব ভূমিতে প্রবেশের পথেই তাদেরকে বাধা প্রদান করতে হবে। অতএব তিনি প্রথমে মুসলমানগণকে সুশৃঙ্খল ও সংঘবদ্ধ করার দিকে মনোনিবেশ করেন। পূর্ববর্তী বছর মক্কা বিজয়ের ফলে এখন সমগ্র আরব ভূমির উপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আধিপত্য এক প্রকার সুপ্রতিষ্ঠিত হয়ে গিয়েছে এবং আরবের বিভিন্ন অঞ্চলে পুরাতন ও মুসলিমগণ ছড়িয়ে পড়েছেন। অতএব তিনি মক্কা, মদিনা এবং অন্যান্য স্থানের মুসলমানগণকে সম্বোধন করে অবিলম্বে সিরিয়া সীমান্তের দিকে যুদ্ধ অভিযানের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিলেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা ও আনুগত্য এতই গভীর ছিল যে তাঁর এই আহ্বানে সাড়া দিতে কেহই বিন্দু মাত্র দ্বিধা করলেন না, এমনকি কেউ কোনো প্রকার মন্তব্য করলেন না। দুর্ভিক্ষ পীড়নে জর্জরিত আর্থিক সংকটের সম্মুখীন এবং উপর্যুপরি কুরাইশদের সহিত কয়েকটি যুদ্ধের ফলে অবসাদগ্রস্ত হয়ে নিজেদের ধর্মপ্রাণ ও দেশ রক্ষার্থে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বানে অল্পি কয়েকদিনের চেষ্টায় 10,000 অশ্বারোহীসহ 30,000 সৈন্য নবীজির পতাকা তলে এসে সমবেত হলেন। সৈন্য সংগ্রহের সমস্যা আপাত সমাধান হয়ে গেল, কিন্তু তাদের অস্ত্র, রসদ ও সাজ সরঞ্জামের সমস্যাও প্রকট হয়ে দেখা দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের গুরুত্ব সম্বন্ধে সাহাবায়ে কেরামকে উত্তম রূপে বুঝাই দিয়ে এই 30,000 সৈন্যের অস্ত্র, সাজ সরঞ্জাম ও রসদের সমস্যা সকলের সম্মুখে উত্থাপন করলেন। এই গুরুত্বপূর্ণ যুদ্ধ ইসলাম ও মুসলমানের অস্তিত্বের প্রশ্ন। তাতে যারা অকাতরে দান করবে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং তাদের জন্য বেহেশত অবধারিত হয়ে যাবে। সময়টি ছিল গ্রীষ্মকাল, তদুপরি মরুভূমির তপ্ত বালুকার উপর দিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে যেতে হবে। এদিকে মুসলমানগণ দুর্ভিক্ষ ও অন্যান্য কারণে ভীষণ অর্থকষ্টের মধ্যে আকণ্ঠ নিমগ্ন। এই কারণেই ঐতিহাসিকগণ এই মুজাহিদ বাহিনীর নাম দিয়েছেন জাইশুল ওসরাত। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহ্বানের সঙ্গে সাহাবায়ে কেরাম নিজ নিজ সাধ্য অনুযায়ী বড় অঙ্কের দান এনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে হাজির করতে লাগলেন। কেহ কেহ নগদ টাকার অভাবে নিজেদের ঘরের আসবাবপত্র, এমনকি হাঁড়ি পাতিল পর্যন্ত যুদ্ধের সাহায্যের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে হাজির করলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর আর্থিক অবস্থা সকলের চেয়ে ভালো ছিল। ইতিমধ্যে তাঁর তেজারতি কাফেলা পণ্য সামগ্রী নিয়ে সিরিয়া হতে ফিরে এসেছিল, তাতে তিনি প্রচুর লাভবান হয়েছিলেন। তিনি একাই 10 সহস্রাধিক সৈন্যর অস্ত্র, যানবাহন ও যাবতীয় সাজ সরঞ্জামের ভার গ্রহণ করলেন। এতদ্ভিন্ন 900 উট, 100 অশ্ব এবং 1000 স্বর্ণ মুদ্রা এনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির করলেন। স্বর্ণ মুদ্রাগুলি প্রাপ্ত হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন যে মুদ্রাগুলিকে এক হাত হতে অন্য হাতে নিয়ে ঘুরায় ফিরায় নেড়ে চেড়ে বলতে লাগলেন, অদ্য হতে আর কখনো ওসমানকে কোনো কাজে ক্ষতিগ্রস্ত হতে হবে না। শুধু তাই নয়, অতঃপর ওসমান রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং গোটা সেনাবাহিনীর জন্য বহু সংখ্যক উটের পৃষ্ঠে বুঝাই করে প্রস্তুত খাদ্য সামগ্রী হাজির করলেন।
তা সকলে তৃপ্তি সহকারে আহার করলেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ সাজে সজ্জিত হয়ে ৩০ সহস্র সৈন্যসহ মদিনা হতে যাত্রা করলেন। তাবুকে পৌঁছায় শিবির সন্নিবেশিত করলেন। কয়েকদিন অপেক্ষা করে জানতে পারলেন যে রোম সেনাবাহিনী মুসলিম মুজাহিদ বাহিনীর সম্মুখীন হতে সাহস না পেয়ে পথিমধ্য হতেই ফিরে গিয়েছে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে অবস্থানকালে তথায় একটি মসজিদ নির্মাণ করলেন এবং আশেপাশের লোকদের মধ্যে ইসলাম প্রচার করলেন। ফলে কয়েকটি উপজাতীয় দল ইসলামের প্রতি আকৃষ্ট হল। আইলার শাসনকর্তা সজং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে এসে জিজিয়া কর প্রদানের মাধ্যমে আনুগত্য স্বীকার পূর্বক নিজের রাজধানীতে প্রত্যাবর্তন করল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৫-২০ দিন তাবুকে অবস্থান করে সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনায় ফিরে আসলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু খোদাভীতি, সত্য পরায়ণতা ও ন্যায় বিচারের অবস্থা এমন ছিল। একদিন তিনি স্বীয় গোলামের কোনো একটা ব্যবহারে রাগান্বিত হয়ে তার কান মুচড়ায় দিলেন। একটু পরেই অনুতপ্ত হয়ে তাকে বললেন, তুমি আমার হতে তার প্রতিশোধ গ্রহণ করো, অন্যথায় আমাকে এই অন্যায়ের জন্য আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে। তুমিও আমার কান মুচড়ায় দাও। গোলাম আদেশ পালনের জন্য তাঁর কানে হাত দিল। তিনি বললেন, সংকোচ করিও না, আমি যত জোরে তোমার কান মুচড়াইছি তুমি তত জোরে আমার কান মুচড়ায় দাও। গোলাম অগত্যা তাই করল। অতঃপর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, দুনিয়াতে প্রতিশোধ হয়ে যাওয়া আখেরাতের প্রতিশোধের চেয়ে বহুগুণে উত্তম।